শুরুতে আমি সেই তরুণকে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাতে চাই তার যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করবার জন্য। কারণ আমাদের সমাজের সাধারণ চিত্র হলো বিধবা এবং তালাকপ্রাপ্তাদের বিয়ের বিষয়টিকে সমাজ নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে। সমাজের অন্যান্য মানুষ তো বটেই, খোদ সন্তানরা নিজেদের স্বার্থের কারণে বাবাকে মাকে অন্যত্র বিয়ের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা, নিরুৎসাহিত করা বা ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলেও সেটাকে নিয়ে সমালোচনা করা, এটি সন্দেহাতীতভাবে আমাদের মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। বৈধ পন্থায় বিবাহ সুসম্পন্ন করতে গেলে সেটা নিয়ে হাসি ঠাট্টা তামাশা টোল করা হয়। আজকে ঢাকা কেরানীগঞ্জে অপূর্ব নামক এক ভাই তার মায়ের বিবাহের জন্য পাত্র চেয়ে একটা পোস্ট করেছেন। পোস্টটা হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে এটা নিয়ে সমালোচনা, হাসি ঠাট্টা তামাশা টোল করা। কারণটা কি? যে ছেলে হয়ে তার মায়ের পাত্র খুঁজছেন, এটা কি তিনি অন্যায় করেছেন? আজকে অপূর্ব নামক ভাই তিনি সাক্ষাৎকারে বলেছেন তেনারা দুই ভাই, তার বাবা 2 বছর আগে ক্যান্সারে মারা গেছেন। 2 বছর ধরে তারা দুই ভাই বাইরে চাকরি করে, ব্যবসা করে, কিন্তু তার মা একাকী বাসায় বসবাস করে। আজকে তো এই দুই ভাইকে সেলুট দেওয়া দরকার। তারা বুঝতে পেরেছেন মায়ের একাকিত্বের কি কষ্ট। দুই ভাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তটি শরীয়তসম্মত সিদ্ধান্ত। এরকম সমালোচনা করার কোনো সুযোগ নেই, বরং অপূর্ব নামক ভাইটিকে আমরা সেলুট করি। তারা দুই ভাই মিলে তার মায়ের কষ্ট তা বুঝতে পেরেছেন। অপূর্ব ভাইকে নিয়ে যারা টোল করছেন, হাসি ঠাট্টা তামাশা করছেন, এই সমস্ত হাসি ঠাট্টা তামাশা টোলকে বন্ধ করুন, বিবাহকে সমর্থন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় বারবার দেখতেছেন, আর সেই বিষয়টি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের একটি যুবক অপূর্ব নামে, তিনি তার মায়ের পাত্র চান এমন একটি পোস্ট করেছিলেন। আর সেই পোস্টে অনেক মানুষ অনেক আলোচনা সমালোচনা করে যাচ্ছে। আসলে মানুষ এই বিষয়টিকে কিভাবে নেওয়া উচিত, সেই বিষয়টি বুঝতে হলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই বিষয়টি ইসলাম শরীয়তে কি বলে, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের শাইখ আহমদুল্লাহ হুজুর। তো চলুন শুনে আছি শাইখ আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে এই বিষয়টিকে কিভাবে দেখা উচিত আমাদের জন্য। আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সম্প্রতি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কেরানীগঞ্জের একজন তরুণ তার বাবার মৃত্যুর 2 বছর পর এসে মায়ের বিয়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এই ঘটনা গণমাধ্যমে উঠে আসার পর অনেকেই এটিকে নিয়ে প্রশংসা করলেও কেউ কেউ ট্রলও করছেন। আমার কাছে মনে হয়েছে নানা কারণে এই ঘটনা খুবই গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ, সেজন্য এটিকে সামনে রেখে কয়েকটি কথা আর্জ করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতে আমি সেই তরুণকে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাতে চাই তার যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করবার জন্য। কারণ আমাদের সমাজের সাধারণ চিত্র হলো বিধবা এবং তালাকপ্রাপ্তাদের বিয়ের বিষয়টিকে সমাজ নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে। সমাজের অন্যান্য মানুষ তো বটেই, খোদ সন্তানরা নিজেদের স্বার্থের কারণে বাবাকে মাকে অন্যত্র বিয়ের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা, নিরুৎসাহিত করা বা ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলেও সেটাকে নিয়ে সমালোচনা করা, এটি সন্দেহাতীতভাবে আমাদের মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। একজন বিবাহিত মানুষের বয়সের যে কোনো পর্যায়ে এসে যখন তিনি সঙ্গীহারা হয়ে যান, তার অবশিষ্ট জীবনের সবটুকু সময় একাকী এবং নিঃসঙ্গ কাটানো, এটা তার জন্য যে কত যন্ত্রণার, এটা যে তার জন্য কত কষ্টের, সেটি আমাদের সমাজের বেশিরভাগ মানুষ বোঝার চেষ্টা করেন না। সন্তানদের উচিত বাবা কিংবা মা বিয়ে করতে চাইলে, এ ব্যাপারে তাদের অনাগ্রহ না থাকলে, তাদের আপত্তি না থাকলে নিজেরা তাদের বিয়ের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা। অতএব কেরানীগঞ্জের এই যুবক আমাদের জন্য এক্ষেত্রে আদর্শ হতে পারে। তবে আমি এক্ষেত্রে অবশ্যই বলবো যে মা কিংবা বাবার বিয়ের উদ্যোগ গ্রহণ করে এমন কোনো কাজ আমাদের করা উচিত না যা আমাদের ব্যক্তিত্বের সঙ্গে যায় না বা শরিয়া আমাদেরকে অ্যালাউ করে না। যেমন মায়ের বিয়ের জন্য পাত্র চেয়ে পোস্ট করে সেখানে মায়ের ছবি যদি পাবলিকলি প্রচার করা হয়, সেটি অবশ্যই আমাদের করানো উচিত, কিন্তু মূল যে অ্যাপ্রোচ সেটিকে অবশ্যই আমরা প্রশংসাযোগ্য বলবো। অতএব আমাদের সমাজে বিধবা হোক কিংবা তালাকপ্রাপ্তা হোক কিংবা কোনো পুরুষ তিনি স্ত্রীহারা হয়ে যান যে কোনো কারণে, তাদের বিবাহের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমাদের স্বাগত জানানো উচিত এবং এরপর আমাদের সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিধবা বিবাহ করেছেন, তিনি তালাকপ্রাপ্ত বিবাহ করেছেন। সাহাবা ইকরাম তাদের মধ্যে বিধবা এবং তালাকপ্রাপ্তাদের বিবাহের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল এবং সাহাবীরা
স্ত্রীহারা হয়ে গেলে তারা পরবর্তীতে বিবাহের উদ্যোগ গ্রহণ করেছেন। এই বিষয়টাকে আমাদের সমাজ যত বাজেভাবে দেখে, সেটি রীতিমতো আমাদের অন্ধতা এবং মূর্খতাকে প্রকটভাবে পরিষ্কারভাবে তুলে ধরে আমাদের সামনে। অতএব আসুন আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাই। পুরুষ হোক আর নারী হোক, তিনি সঙ্গীহারা হয়ে গেলে তার পরবর্তী বিয়ের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে তালাকপ্রাপ্তা এবং বিধবা নারীদেরকে যারা বিবাহ করে তাদেরকে যেরকম অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং কোনো নারী যদি বিবাহের উদ্যোগ গ্রহণ করেন তার সেই উদ্যোগকে আমাদের সাধুবাদ জানানো উচিত, সহযোগিতার সাথে দেখা উচিত, এবং আমরা নিজেরা তাদের বিবাহের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা উচিত। অন্যথায় সমাজ নানা রকম ফিতনা ফাসাদে পরিপূর্ণ হবে এবং কিছু মানুষ তাদের কষ্ট বুকে চেপে রেখে দুনিয়া থেকে চলে যাবেন, যা আমাদের কারোর কাম্য হতে পারে না। অতএব আসুন আমাদের দৃষ্টিভঙ্গিটাকে এক্ষেত্রে পাল্টাই। এরকম আরও অনেক বিষয় আছে যে বিষয়ে আমাদের সামাজিক কুসংস্কার আছে, সেই কুসংস্কার আমাদেরকেই দূর করতে হবে, আমাদেরকে ভাঙতে হবে এবং নতুন পথ মানুষকে আমাদেরকে দেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সমাজে প্রচলিত সমস্ত কুসংস্কার থেকে এই সমাজকে মুক্ত এবং পরিচ্ছন্ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই বিষয়টি আমরা কিভাবে নিব। আসলে আমাদের সমাজে এমন একটি কুসংস্কার শুরু হয়েছে, এই ভালো ভালো বিষয়গুলোকে মানুষ খারাপ বানিয়ে ফেলেছে, আর খারাপ জিনিসগুলোকে মানুষ বাহবা দিচ্ছে। আসলে খারাপ জিনিস থেকে আমরা বিরত থাকি, আর এই ভালো ভালো কাজগুলো, বিবাহ একটি অনেক ভালো কাজ, এই ভালো কাজগুলো আমরা মেনে চলি। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।